ছাত্র জনতার অভ্যুত্থানের পর এক সপ্তাহ টানা উত্থানের সাথে লেনদেনেও গতি ফিরেছিল দেশের পুঁজিবাজারে, কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। বিশ্লেষকদের মতে বাজারে যে আস্থা ফিরেছিল তা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কিছু সিদ্ধান্তের কারণে ভাটা পড়েছে, ফলে ফের সাইডলাইনে অবস্থান করছেন বড় বিনিয়োগকারীরা। পুঁজিবাজারের দিকে একটা সরকার চেঞ্জের পরে একটা পজিটিভ ধারায় কিন্তু চলে গিয়েছিল পুঁজিবাজার, যেখানে আমরা দেখেছি 2000 কোটি টাকা ট্রেড ভলিউম হয়েছে, 1800 কোটি টাকা, 1600 কোটি টাকা, এরকম ভলিউম কিন্তু আমরা পেয়েছি। সরকার চেঞ্জ হবার 6-7 দিন পর্যন্ত এই ভলিউমসগুলো ছিল। পরবর্তীতে কিছু এসইসি কিছু সিদ্ধান্ত নেওয়াতে বাজারে কনফিডেন্সের আবারও ঘাটতি আমরা দেখলাম। কনফিডেন্স নাই কেন সেটা এখন বলি। সেটা হলো যে এসইসি এই চেঞ্জের পরে 2-3 দিনের ভিতরে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তটা হলো প্রায় 11-12 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, এবং তারা বড় বিনিয়োগকারী বলেন আর প্লেয়ার বলেন আর যাই বলেন। সো এতে করে কনফিডেন্সের ঘাটতি হলো। বড় বিনিয়োগকারী যারা আছেন ওনারা চিন্তা করে যে আমারও তো বড় একটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট যদি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় তাহলে তো আমি আটকায় গেলাম। এই জন্য যা আছে এই নিয়ে ওরা বসে আছে। সেন্সিটিভ মার্কেট, ইউ সি, আমার অ্যাকাউন্ট ফ্রিজ হলে ইউ উইল থিঙ্ক যে লালির অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। সো ন্যাচারালি তুমি একটু স্লো ডাউন করবা তোমার বিনিয়োগটাকে। ইট ইজ ভেরি ন্যাচারাল। এই পুঁজিবাজারে একটা ব্যাড খবর কিন্তু বাজারে সেটার একটা ইম্প্যাক্ট ফেলে। সো কাজেই একটা এসইসি যদি হিয়ারিং দিয়ে জিনিসটা যদি সফটলি করতে পারতো তাহলে কিন্তু এই সিচুয়েশন হতো না, বিকজ দে হ্যাভ গট ক্রোর্স অফ টাকা শেয়ার এবং ক্যাশ। তো কাজেই একটা পক্ষকে আপনি মার্কেট থেকে বের করে দিলেন। আমি বলছি না যে তাদেরকে তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন না করতে, বাট একটু বাজারটা যখন ঊর্ধ্বমুখী তখনই আপনি সব চাপায় দিলেন, ইনভেস্টিগেশন চাপাইলেন, ফ্রিজিং করলেন, ডিএসসির বোর্ড ভাঙলেন উইদাউট এনি রিটেন তো এই সকল জিনিস বাজারের জন্য ক্ষতিকর হয়েছে। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে 5 কার্যদিবস। এর মধ্যে 2 দিন সূচকের পতনের বিপরীতে বেড়েছে 3 দিন। সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসইএক্স 49 পয়েন্ট হারায়, পরের দিন হারায় আরও 50 পয়েন্ট। তবে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সূচক ইতিবাচক থাকায় সপ্তাহ ব্যবধানে ডিএসইএক্স কমে 2 পয়েন্ট। চলতি সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে 500 থেকে 700 কোটি টাকার ঘরে, ফলে আগের সপ্তাহের তুলনায় লেনদেনের পরিমাণ প্রায় 20% কমেছে। এই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয় বৃহস্পতিবার। ওই দিন ডিএসইতে লেনদেন হয় 733 কোটি টাকা। এর ফলে সাপ্তাহিক দৈনিক গড় লেনদেন হয় 644 কোটি টাকা। বিশ্লেষকদের মতে দেশের অর্থনীতি ও ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। এই জন্য বিএসইসিকে আরও সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। সামনের দিনগুলো আমার কাছে মনে হয় যে ভালো হবার কথা, কারণ যখনই একটা চেঞ্জ আসে বাজারে সেটা ইম্প্যাক্ট পড়ে, ভালো হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে রেগুলেটর আছে সেই রেগুলেটরকে খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্তগুলো নিতে হবে, খুব কেয়ারফুলি ইম্প্যাক্ট স্টাডি করে, যে একটা সিদ্ধান্ত নিলাম সেটা ইম্প্যাক্ট কি হবে, সেই ইম্প্যাক্ট স্টাডি করার পরে তারপরে সেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। কারণ পুঁজিবাজার এমন একটা জিনিস যে প্রত্যেক দিন নতুন একটা জিনিস আমরা দেখতে পাই। সো সেখানে আমাদের রিফর্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে বাজারটা সামনের দিনগুলোতে একটু ভালো হবে। সেটার কিছু কিছু কারণ আছে যেগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ এসইসিতে কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে। সো ওই কারণে বাজারটা একটু রিবাউন্ড করবে।